আজকে এডিট মেনুর পার্ট 2। তো বন্ধুরা, যদি আপনি এডিট মেনুর পার্ট 1টা না দেখে থাকেন অবশ্যই সেটাও দেখে নেবেন, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন এডিট মেনু অপশানটার উপরে যদি একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশান ছোট ছোট চলে এসছে। এবার কোন অপশানের কি কাজ সেটা আমি পার্ট 1-এ দেখিয়ে দিয়েছি। তো আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন ফ্রি ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে ডিফাইন ব্রাশ, তারপরে হচ্ছে ডিফাইন প্যাটার্ন, তারপরে হচ্ছে ডিফাইন কাস্টম শেপ, তারপরে হচ্ছে পার্জ, কালার সেটিংস, প্রেসেট ম্যানেজার, প্রিফারেন্স। এইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলোর কি কি কাজ। ওকে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখবেন। তো আপনাকে দেখানোর জন্য এইখান থেকে আমি একটা ফটো ওপেন করছি। দেখুন ফাইল অপশানের উপর একবার ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে 2 নম্বর অপশান ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটাই ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আমি যে ফটোটার কাজ করব বা যে ফটোটা দিয়ে আপনাকে করে দেখাবো সেই ফটোকের উপর একবার ক্লিক করলাম, দিয়ে ডান দিকে দেখুন ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটাই ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে ফটোশপ সফটওয়্যারে সেই ফটোটা ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে ফটোটাকে ম্যাক্সিমাইজ করলাম। এবার আমি আপনাকে দেখাবো এডিট অপশানে ক্লিক করলাম, দিয়ে একবারে দেখুন ফ্রি ট্রান্সফর্ম, মানে আগে দেখিয়েছিলাম স্ট্রোক পর্যন্ত, এবার দেখাবো আজকে ফ্রি ট্রান্সফর্ম। তো ফ্রি ট্রান্সফর্ম লেখাটার উপর বা অপশানটার উপর একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি ফটোটা ভালোভাবে লক্ষ্য রাখুন বন্ধু, দেখুন ফটোকের চার সাইডে কিছু গুটি গুটি ঘর চলে এসেছে। যখন আমি ফ্রি ট্রান্সফর্মটায় ক্লিক করেছি সঙ্গে সঙ্গে দেখুন চার সাইডে কিছু গুটি গুটি ঘর চলে এসেছে। কোথায় গুটি গুটি ঘর? আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, আমার মাউস পয়েন্টারের দিকে দেখুন এইখানে একটা ঘর চলে এসেছে, সাইডে এইখানে একটা ঘর চলে এসেছে মধ্যে করে, তারপরে নিচে এই কোনাতে একটা ঘর চলে এসেছে, তারপর নিচের দিকে সোজাসুজি এইখানে একটা ঘর চলে এসেছে, তারপরে বাঁ দিকে এই কোনাতে এইখানে একটা ঘর চলে এসেছে। এইভাবে দেখুন চার সাইডে ভালোভাবে লক্ষ্য রাখুন ছোটো ছোটো ঘর চলে এসেছে। তো এইগুলো কি আমি আপনাকে দেখাচ্ছি। যদি এবার আপনি এই কোনার থেকে যদি আপনি মনে করেন যে ফটোটাকে আপনি সাইজটা ছোট করবেন, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এটাকে ট্রান্সফর্ম বলে, এটাকে ট্রান্সফর্ম করবেন। তো আপনি উপরে ওই পয়েন্টের উপরে ওই ঘরটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে মাউসের বাঁ দিকে সুইচ প্রেস করে ধরে যদি আপনি নিচের দিকে টানেন দেখুন এটা অটোমেটিকভাবে ছোট হয়ে যাচ্ছে, হচ্ছে। তো এবার আপনি এটা সাইজে ছোট করছেন, যদি আপনি মনে করেন যে এক সাইড চিপে দেবেন, দেখুন এইখান থেকে যদি আপনি বাঁ দিকে টানেন মাউসটা দেখুন কেমন হয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে উপর থেকে আপনি নিচে সুইপ করবেন দিয়ে ছোট করবেন, দেখুন উপরের এই পয়েন্টটা ধরে আপনি নিচে থেকে সুইপ করবেন, দেখুন ছোট হয়ে যাচ্ছে। তাহলে আশা করি আপনি বুঝতে পারলেন যে একটা ফটোকে আপনি ফ্রি ট্রান্সফর্ম করতে পারবেন এই ফ্রি ট্রান্সফর্ম লেখাটার উপরে ক্লিক করে। আপনি আপনার মতো করে সেটাকে কাস্টমাইজ করতে পারবেন, যেমন করবেন সেরকমই হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে 2 নম্বরে দেখুন লেখা আছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মটা কি? ওই ফ্রি ট্রান্সফর্মের মতনই এটাও কাজ হবে, তবে এটা একটু ডিফারেন্ট, একটু আলাদা আলাদা হয়ে আছে, মানে খাপ খাপ ভাগ ভাগ করা আছে জিনিসটা। সেটা কেমন? তো আমি যদি ট্রান্সফর্ম অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসি, এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন একটা ঘর চলে এসেছে, এই ঘরের উপরে দেখুন কিছু লেখা চলে এসেছে। তো প্রথমত কী লেখা আছে? স্কেল, তারপরে কী লেখা আছে? রোটেট, তারপরে স্কিউ, তারপর ডিসপোর্ট। এই অ্যারোটা ধরে যদি আপনি মাউসের বাঁ দিকটা প্রেস করেন দেখুন এটা আপনি আপনার মতো করে রোটেট করতে পারবেন, যেদিকে ঘোরাবেন সেই দিকেই ঘুরবে, ঠিক আছে। তাহলে রোটেটের কাজটাও আশা করি আপনি বুঝতে পারলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্কিউ। স্কিউটা কিউয়ে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন কেমন হয়ে যাবে, অটোমেটিক আপনি বুঝতে পারবেন। দেখুন কেমন ধরনের চলে যাচ্ছে ফটোটা, তাই না? বাঁকা হয়ে একবারে টেরচি হয়ে ফটোটা চলে যাচ্ছে। তো আপনি এটাকে স্কিউ করতে পারবেন, এটাকে স্কিউ করা বলা হয়। তো এইভাবে আপনি এক একটা অপশানে ক্লিক করে করে দেখবেন এক এক রকম কাজ হবে। এখানে যদি আপনি রোটেট করেন রোটেট হয়ে যাবে, রোটেট 90 CW করলে ফটোটা আড়াআড়ি হয়ে যাবে। দেখুন এখানে ক্লিক করলাম কেমন হয়ে গেল। তো এইভাবেই আপনি কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তাহলে আশা করি আপনি ট্রান্সফর্ম অপশনটার কাজ বুঝতে পারলেন। এবার যেটা আছে দেখুন ডিফাইন ব্রাশ। ডিফাইন ব্রাশটা কি? দেখুন এটা আপনার অনেকটা ভালো লাগবে দেখতে আশা করি। দেখুন ডিফাইন ব্রাশটা হচ্ছে যে জায়গাটা ব্রাশে কনভার্ট করতে চাইছেন, মানে যে জায়গাটা আপনি সিলেক্ট করবেন সেই জায়গাটাকে আপনি আপনার মতো করে ব্রাশ করতে পারবেন। ব্রাশ মানে কি? ব্রাশ মানে ঘষাঘষি হয়, তাই না? যে কোনো জায়গায় আপনি ঘষে দিতে পারবেন, যে কালারটা ফিল করবেন। তো এই ডিফাইন ব্রাশটা হচ্ছে এমন একটা জিনিস, যদি আপনি কোনো জিনিসকে নিয়ে ঘষাঘষি করেন সেই জিনিসটা এঁকে দেবে অটোমেটিক, মানে ব্রাশের সঙ্গে সেটা লেগে যাবে, ঠিক আছে। তো ডিফাইন ব্রাশের কাজটাকে আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই। ধরে নিন আমি এই মুখটুকু, শুধু মুখটাকে ডিফাইন ব্রাশ করব, যার কারণে এইখান থেকে সিলেকশনটাই ক্লিক করলাম, এই রেক্টেঙ্গুলার মার্ক টুলে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে শুধুমাত্র আমি এতটুকু ডিফাইন ব্রাশে কনভার্ট করব, যার কারণে এতটুকু আমি নিলাম, ঠিক আছে। এতটুকু নেওয়ার পরে এবার এডিট অপশানে ক্লিক করার পরে দেখুন ডিফাইন ব্রাশ বলে
এই অপশানটা হাইলাইট হয়ে আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এইভাবে একটা শুরু থেকে ঘর চলে আসবে। এবার যতটুকু আপনি সিলেক্ট করেছেন ততটুকুই কোণাতে চলে আসবে, ঠিক আছে। দেখুন এইখানে এতটুকু আপনি সিলেক্ট করেছেন, এখানে কালো হয়ে দেখাচ্ছে, মানে এটা ব্রাশ হবে। তো কেমন ব্রাশ হবে আমি আপনাকে দেখাচ্ছি। এবারে যে এখানে লিখেছে নেম, আপনি আপনার মতো করে নাম দিতে পারবেন। তো যেটা আছে এরকম থাক, আমি আপনাকে করে দেখাচ্ছি। উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করে দিলাম, আর এটা কিন্তু ডিফাইন ব্রাশে সেভ হয়ে গেল। এবার এটা কন্ট্রোল ডি প্রেস করে আমি চলে গেলাম, দিয়ে ওই ব্রাশটা কোথায় হয়ে আছে, কোথায় সেভ হলো আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরের দিকে লেখা আছে দেখুন ব্রাশের পাশে এটা আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি শেষেরটা ফলো করুন, একবারে শেষেরটা। দেখুন এটা ব্রাশে পরিণত হয়ে গেছে যতটুকু আপনি সিলেক্ট করেছিলেন। তো এখানে আমি একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার যদি আপনি মনে করেন এই ব্রাশটাকে আপনি আপনার মতো করে ছোটো বড়ো করবেন, করার পরে যেখানে আপনি ক্লিক করবেন সেইখানে কিন্তু ফটোটা ব্রাশ আইকন হয়ে ছাপ হয়ে যাবে। দেখুন আমি কোণাতে ক্লিক করলাম, ব্রাশ আইকন হয়ে ছাপ হয়ে গেল। এখানে ক্লিক করলাম, ব্রাশ আইকন হয়ে ছাপ হয়ে গেল। এখানে ক্লিক করছি, ব্রাশ আইকন হয়ে ছাপ হয়ে যাচ্ছে, তাই না? তো আশা করি এর কাজটা আপনি বুঝতে পেরেছেন। তো ডিফাইন ব্রাশটা কি, আপনি আপনার মতো করে ব্রাশ তৈরি করতে পারছেন। এবার আমি আপনাকে যেটা দেখাই সেটা হচ্ছে ডিফাইন প্যাটার্ন। ডিফাইন প্যাটার্নটা কি, আপনি আপনার মতো করে প্যাটার্ন তৈরি করতে পারবেন কোনো ফটো দিয়ে। তো সেটাও আমি আপনাকে দেখাই। তো এটা দেখানোর জন্য আমি আবারও সিলেকশন টুলে ক্লিক করে ধরে নিন আমি এই চোখটুকু এতটুকু আমি প্যাটার্নে পরিণত করব, ঠিক আছে, এতটুকু। তো এতটুকু আমি নিলাম, নেওয়ার পরে এডিট অপশানে এখানে ক্লিক করলাম, দিয়ে এই যে দেখুন ডিফাইন প্যাটার্ন বলে লেখা আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন যতটুকু চোখ আমি সিলেক্ট করেছি ততটুকু চোখ এই বাঁ দিকে এখানে চলে আসছে প্যাটার্নে। এবার যদি আমি এটা ডান দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই ক্লিক করে দিই, তাহলে এটা প্যাটার্নে কিন্তু সেভ হলো। আগেটাই ব্রাশে সেভ হচ্ছিল, আর এটাই প্যাটার্নে সেভ হলো। এবার আমি এই যে চোখটা সিলেকশন হয়ে আছে এটা কন্ট্রোল ডি প্রেস করে হটিয়ে দিলাম। তো এবার আমি আপনাকে দেখাই প্যাটার্নে কোথায় ওটা সেভ হলো। তো দেখুন বন্ধুরা আমি টুলবার এসে এখান থেকে এই যে দেখুন লেখা আছে ক্লোন স্ট্যাম্প টুল, এই যে এখানে লেখা আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল অথবা ক্লোন স্ট্যাম্প টুল, তাই না? তো এইখানে আমি ক্লিক করে এই প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন যে প্যাটার্ন বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে, তার পাশে একটা ছোটো অ্যারো আছে, অ্যারোটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে চোখের মতো দেখুন একটা প্যাটার্ন হয়ে গেছে। এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এবার যেখানে আপনি ক্লিক করবেন সেই জায়গাটাতে প্যাটার্নে পরিণত হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করছি আর সব চোখ প্যাটার্ন হয়ে যাচ্ছে। আশা করি আপনি এটাও বুঝতে পেরেছেন যে কীভাবে ডিফাইন প্যাটার্ন তৈরি করতে হয়। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিফাইন কাস্টম সেভ। তো এবার আপনি আপনার ইচ্ছা মতো করে সেভও বানাতে পারবেন, সেটাকে কাস্টম সেভে পরিণত করতে পারবেন। সেটা কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি, যার কারণে আমি পুরোটা ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে রিভার্টে ক্লিক করে দিলাম। দেখুন আগে যেরকম ছিল সেরকম হয়ে গেল। এবার ধরে নিন আমি এই সেভ টুলে ক্লিক করলাম। সেভ টুলে ক্লিক করার পরে এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এটাই আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই ফটোকের উপরে একটা সেভ দেবো, যার কারণে ফটোকের উপরে যেখানে আমি সেভ দেবো সেইখানে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে এরকমভাবে টানলাম। দেখুন এটা একটা সেভে পরিণত হয়ে গেল। এবার আমি এই সেভটাকে ট্রান্সফর্ম করব, যার কারণে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, দিয়ে ট্রান্সফর্ম হওয়া থাকা অবস্থায় আমি মাউসের ডান দিকের সুইচে ক্লিক করলাম, দিয়ে দেখুন অনেকগুলো অপশান চলে আসছে। এখান থেকে আমি ডিস্টোর্ট করবো এটাকে, তো ডিস্টোর্টটাই ক্লিক করলাম। এবার আমি দেখুন এই অ্যারোটা ধরে এরকমভাবে টানছি, দেখুন কেমন ধরনের ওটা সেভ হয়ে যাচ্ছে। এটা যেমন করবেন সেরকম ধরনের সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো ধরে নিন আমি এরকম ধরনের একটা সেভ বানিয়ে দিলাম আপনাকে দেখানোর জন্য, ঠিক আছে। এটা একটা সেভ আমি আপনাকে দেখানোর জন্য বানিয়ে দিলাম। এবার আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এটা একটা সেভ হলো, মানে আপনাকে দেখানোর জন্য করা আর কি। ধরে নিন আপনি এটা একটা সেভ। এবার আমি এডিট অপশানে ক্লিক করে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে ডিফাইন কাস্টম সেভ, এটা হাইলাইট হয়ে গেছে, আগে কিন্তু ছিল না। তো ডিফাইন কাস্টম সেভ অপশানটার উপর একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন সেভ নেম বলে চলে এসেছে। তো এটা আপনি কাস্টম সেভ মানে যেখানে সেভ আছে সেখানে সেভ করতে পারবেন। যতগুলো আপনার সেভ আছে আপনার ফটোশপে তার ভিতরে এটাও চলে আসে, মানে এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেভটাকে বানাচ্ছেন, তাই না? তো এখানে আপনি সেভের নাম দিতে পারবেন, তারপর এখান থেকে যদি ওকে করে দেন তাহলে সেভটা সেভ হয়ে গেল। আপনি এবার বলবেন যে ওই সেভটা কোথায় গেল, কিভাবে দেখব। এই যে সেভ টুলে ক্লিক করবেন, দিয়ে শেষের অপশান দেখুন কাস্টম সেভ, এখানে ক্লিক করবেন, দিয়ে উপরের দিকে লক্ষ্য রাখবেন যে সেভ বলে একটা অপশান আছে, সেভ বলে লেখা আছে, পাশে দেখবেন এটা আরও আছে, এখানে ক্লিক করবেন। তো আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন সেটা একবারে শেষের দিকে চলে যাবে। এই যে এখানে ক্লিক করলাম, এবার আপনি এখানে ইচ্ছা অনুযায়ী সেভ দিতে পারবেন, ঠিক আছে। যেরকম সেভটা বানালাম সেরকম ধরনেরই সেভ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনি এই ডিফাইন কাস্টম সেভের ব্যাপারটাও বুঝতে পারলেন।
এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্জটা কি, আপনি এখানে ক্লিক করেন তাহলে আন্ডুর হিস্টোরিটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, যদি আপনি কোনো ক্লিপবোর্ড দিয়ে থাকেন তাহলে ক্লিপবোর্ডের হিস্টোরি যতটা আছে সেগুলোও রিমুভ করতে পারবেন। যদি আপনি অল অপশানটায় ক্লিক করেন তাহলে আপনার যত কিছু করেছেন আপনার ফটোশপের মধ্যে যত কিছু হিস্টোরি আছে সবগুলো রিমুভ হবে, ঠিক আছে। তো আশা করি এটাও আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কালার সেটিংস। দেখুন, যদি আপনি কালার সেটিংসে ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে একটা কালারের বক্স চলে আসবে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এখানে বিভিন্ন রকমভাবে সেট আপ করা আছে। হ্যাঁ, এবার এটা আগে থেকেই ফটোশপ নিজে এইভাবে সেট আপ করে রেখেছে। এটাকে আপনাকে কোনো কিছু করতে হবে না, হাত দিবেন না, কিছু করবেন না। তো এটা আপনি কোনো কিছু করবেন না, যেরকম আছে ওরকমই থাকবে। যদি কোনো কিছু করেন তাহলে কিন্তু সব কিছু গোলমাল হয়ে যাবে আপনার কালার সেটিংসটা। হ্যাঁ, এটা এরকমই থাকবে। আপনি শুধুমাত্র উপরে দেখতে পারবেন যে কোনটায় কী কী করা আছে, বুঝতে পেরেছেন। তো এটা আমি ক্যান্সেল করলাম। আশা করি আপনি এটার ব্যাপারেও বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে প্রেসেট ম্যানেজার। দেখুন, প্রেসেট ম্যানেজারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যতটা ব্রাশের আইকন আছে বা ডিজাইন আছে সেই ব্রাশের ডিজাইনগুলোকে বা আইকনগুলোকে আপনি রিমুভ করতে পারবেন, অথবা তার নামগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটাকে আমি নিচের দিকে নিয়ে আসলাম, দিয়ে দেখলাম। তো আমি যে ব্রাশটা বানিয়েছিলাম সেই ব্রাশটা দেখুন একবারে শেষে চলে এসেছে। একটা মুখের ফেসের একটা ব্রাশ করলাম না, সেই ব্রাশটা দেখুন শেষে চলে এসেছে। এখানে ক্লিক করে যদি আমি রিনামটাই ক্লিক করি তাহলে এই ব্রাশের নামটা আমি চেঞ্জ করে অন্য নাম দিতে পারবো, মানে রিনাম করতে পারবো। আর যদি আমি মনে করি এটাকে ডিলিট করব, তাহলে এই যে এখানে দেখুন এই ব্রাশটাকে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে দিলে অটোমেটিকভাবে সেটা ডিলিট হয়ে যাবে। তো এইখানে যতটা ব্রাশের ডিজাইন দেওয়া আছে সেই ব্রাশের উপরে যদি একবার ক্লিক করেন তাহলে এটাকে নাম চেঞ্জ করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন। আশা করি এটাও আপনি বুঝতে পেরেছেন। এটার কি কাজ, এটা কোন অপশান যেন প্রিসেট ম্যানেজারের। এবার আমি আপনাকে যেটা দেখাবো একবারে শেষে দেখুন লেখা আছে প্রিফারেন্স। এটা কি, এটাও হচ্ছে ফটোশপের সেটিংস। ফটোশপ থেকে যে সেটিংসগুলো দিয়ে রেখেছে আগে থেকেই সেগুলো হয়ে আছে, মানে কার কেমনভাবে কাজ হবে, কোন অপশানের কেমনভাবে কাজ হবে সব সাজানো আছে আগে থেকেই। হ্যাঁ, এগুলোকে যেন কিছু করবেন না, তাহলে গোলমাল হয়ে যাবে সেটিংসগুলো। এগুলো এরকমই থাকবে। তাহলে আশা করি আপনি এডিট মেনুর ব্যাপারটা পুরো বুঝতে পেরে গেছেন। তো আজকের মতোই আমি এখান থেকে ভিডিওটা ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন, নিয়মিত নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।